হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে পড়াবো পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ। ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ। তো এই 75 নাম্বার পাতায় আছে পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ থেকে প্রশ্ন উত্তর তোমাদেরকে দেব এবং কিছু শূন্যস্থান পূরণ তোমাদেরকে দেব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা, কারণ আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আর স্কিপ করে গেলে খুবই মিস হয়ে যাবে, মাঝের প্রশ্ন উত্তরগুলো পাবে না। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমরা পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ, পেজ নাম্বার 75 আর 76 থেকে। প্রথম প্রশ্ন, পর্বত সাধারণত ড্যাশ মিটার বা তারও বেশি উঁচু হয়? উত্তর হবে 900 মিটার। 2 নম্বর প্রশ্ন, পর্বতশৃঙ্গে ড্যাশ জমে থাকায় ড্যাশ দেখায়? উত্তর হবে পর্বতশৃঙ্গে বরফ জমে থাকায় সাদা দেখায়। 3 নম্বর প্রশ্ন, বরফ গলা জল সমতলে নেমে ড্যাশ সৃষ্টি করে? উত্তর হবে নদী সৃষ্টি করে। 4 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি জেলার ড্যাশ প্রাকৃতিক জঙ্গল আছে? উত্তর হবে গরুমারার প্রাকৃতিক জঙ্গল আছে। 5 নম্বর প্রশ্ন, বক্সা দুর্গ আগে ড্যাশ দখলে ছিল? উত্তর হবে বক্সা দুর্গ আগে ভুটানের দখলে ছিল। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ আছে? সিঙ্গলীলা পর্বতশ্রেণী। পশ্চিমবঙ্গের উত্তরে আছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী। 7 নম্বর প্রশ্ন, পর্বতের সর্বোচ্চ স্থান হলো ড্যাশ? উত্তর হবে পর্বতের সর্বোচ্চ স্থান হলো শৃঙ্গ। 8 নম্বর প্রশ্ন, সিকিমের জেমু হিমবাহ হলো ড্যাশ নদীর জন্মস্থান? উত্তর হবে সিকিমের জেমু হিমবাহ হলো তিস্তা নদীর জন্মস্থান। 9 নম্বর প্রশ্ন, বক্সার জঙ্গলে ড্যাশ সংরক্ষণ কেন্দ্র আছে? বক্সার জঙ্গলে শকুন সংরক্ষণ কেন্দ্র আছে। বক্সার জঙ্গলে শকুন সংরক্ষণ কেন্দ্র আছে। 10 নম্বর প্রশ্ন, জলদাপাড়া ড্যাশ জেলায় অবস্থিত? উত্তর হবে জলদাপাড়া আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। তারপরে প্রশ্ন উত্তর দেখো তোমরা, একটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার আছে, যে জায়গা থেকে নদী বের হয়ে আসে তাকে কি বলে? উত্তর হবে যে জায়গা থেকে নদী বের হয়ে আসে তাকে নদীর উৎস বা জন্মস্থান বলে। 2 নাম্বার প্রশ্ন, আলিপুরদুয়ার জেলার কোথায় কোথায় বিখ্যাত বন আছে? উত্তর হবে জলদাপাড়া ও বক্সা পাহাড়ে। 3 নাম্বার প্রশ্ন, বক্সার জঙ্গলে কোথায় যাবার রাস্তা আছে? উত্তর হবে বক্সার জঙ্গলে ভুটান ও বাংলাদেশের রংপুরে যাবার রাস্তা আছে। 4 নম্বর প্রশ্ন, বক্সা দুর্গ কে কবে দখল করেন? উত্তর হবে বক্সা দুর্গ 1860-এর দশকে ব্রিটিশ সেনাপতি কর্নেল ওয়াটসন দখল করেন। 5 নম্বর প্রশ্ন, বক্সার বনে কি কি গাছ দেখতে পাওয়া যায়? উত্তর হবে বক্সার বনে শাল, সেগুন, শিশু, গামার, খয়ের ও পানি সাজ প্রভৃতি গাছ দেখতে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি এবং তার উচ্চতা কত? উত্তর হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু এবং তার উচ্চতা হলো 3630 মিটার। 7 নম্বর প্রশ্ন, বক্সার জঙ্গলে কি কি প্রাণী পাওয়া যায়? উত্তর হবে বক্সার জঙ্গলে বাঘ, ভালুক, হাতি ইত্যাদি প্রাণী পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন, সিঙ্গলীলা পর্বতশ্রেণীর একটি শৃঙ্গের নাম লেখো। উত্তর হবে সান্দাকফু। দার্জিলিংয়ে কোন পর্বতশ্রেণী আছে? উত্তর হবে সিঙ্গলীলা। 10 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি জেলার কোন অংশে কি পাহাড় আছে? উত্তর হবে জলপাইগুড়ি জেলার উত্তর অংশে বক্সা জয়ন্তী পাহাড় আছে। 11 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি জেলার দুটি অভয়ারণ্যের নাম লেখো। উত্তর হবে জলপাইগুড়ি জেলার দুটি অভয়ারণ্যের নাম হলো গরুমারা ও জলদাপাড়া। তো স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে তোমরা পড়বে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।